এই যে, তো আমি এইভাবে 1G কাটিং করলাম, বীজ বসিয়েছি। তো আজকে আমি আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের দেখাবো বীজ বসানো আর কিছু সবজি সংগ্রহ করব, আর তার সঙ্গে গাছের কাটিংও করব। তো আজকে আমি অনেক কাজ করব ছাদ বাগানে, তো আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো বেড বানিয়েছি। তো বেড দুটো বানিয়েছি কিছু বীজ বসানোর জন্য। তো এই যে আমি এই দুটো বেড রেডি করে গেছি। তো একটা বেড এখনও উর্বর আছে, মানে খুব সুন্দর আছে। আর একটা বেডে আমি ওই যে পাশের বেডটা আছে ওইখানে আমি পানি দিয়ে গেছি, কারণ মাটিটা এত শুকনো ছিল। তো ভাবলাম যে একটু পানি রেখে যাই। তো যাই হোক, পানি দিয়েছি। তো মাটিটা একটু নরমই আছে, কিন্তু একটু দলা দলা হয়ে গেছে। তো যাই হোক, ওটা আমি এবার একটু ভালো করে নেব। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটা কিন্তু খুবই সুন্দর আছে। তো যাই হোক, ওই বেডটাও আমি এরকম করে ঠিক করে নেব। পুরো শক্ত হয়ে গেছে। তো এই বেড দুটোতে আমি কি দেব তোমাদের বলছি, ধনিয়া বীজ দেবো। তো এই বেড দুটোতে ধনিয়া বীজ আমি বসাবো। তো আমি কিভাবে ধনিয়া বীজ বসাই তোমাদের দেখাচ্ছি। আর বেডটা দেখো একটু উর্বর করে নিতে হবে আমাকে, না হলে এরকম বেডে যদি তোমরা বীজ বসাও তাহলে একদম হবে না, সব বীজ নষ্ট হয়ে যাবে। আর ধনিয়া বীজ সারা বছরই তোমরা ছাদে চাষ করতে পারবে, আর তোমরা সারা বছরই ছাদের ধনিয়া বীজেই তোমরা খেতে পাবে, আর তোমাদের বাজার থেকে কিনে নিতে হবে না। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছ আমি বেডটা একদম ঠিক করে নিচ্ছি, যাতে বীজগুলো বসানোর পর খুব সুন্দর হয়। তো যাই হোক, এইদিকে আমার হয়ে গেল, এই যে ফাইনালি হয়ে গেল। তো এবার আমি ধনিয়া বীজটা কীভাবে ভিজিয়ে রেখেছি তোমাদের একটু বলছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ঢেকে রেখে দিয়েছি এই যে আমার ধনিয়া বীজগুলো আমি এটা কালকে ভিজিয়ে রেখেছি, তারপর রাত্রিবেলা এসে তুলে এরকম করে রেখে দিয়েছি। আর এই যে ভিজিয়ে রাখার পর যদি তোমরা কোনো বীজ দাও, তাহলে সেক্ষেত্রে দেখবে একটা বীজও তোমাদের নষ্ট হবে না, সব বীজ থেকে চারা বেরোবে আর খুব সুন্দর হবে। আর আমি যে বীজগুলো নিয়ে এসেছি, এই বীজগুলো দেখো খুব সুন্দর আর একদম বড় বড়। তো আমি এই দুটো বেড এখানে বানিয়েছি, ওই দুটো বেডের জন্যই আমি ভিজিয়ে রেখেছি। তো তোমরা এরকম করে ধনিয়া বীজটা ভিজিয়ে রাখবে, তারপর দেখবে যখন তোমরা বীজ বসাবে তারপর মানে একটাও নষ্ট হবে না, খুব সুন্দর হবে। তো যাই হোক, হয়ে গেল। এবার আমি এই বেড দুটোতে বসিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এরকম মানে ছিটিয়ে ছিটিয়ে দিলাম বীজগুলো। তো এরকম করে দুটো বেডেই আমি বসিয়ে দেবো, মানে যতটুকু লাগে তো সব বীজ বসিয়ে দেবো। আর যেহেতু এখনও শীত আসেনি, তো এখন থেকেই দিচ্ছি, তাহলে শীতের সময় তো দিবই। তো তার ভাবলাম যে আগে থেকেই দেই, তাহলে আগেও খেতে পাবো ধনিয়া বীজটা। তো এই যে আমার এখানে একটা বেডে দেওয়া হয়ে গেল। তো এরকম করে আমি আরেকটা বেডও দিয়ে দিচ্ছি। তো এই বেডটাও দিয়ে দিব এবার। তো আমি তোমাদের দেখালাম যে ধনিয়া বীজটা কীভাবে দিতে হয়। তো এবার আমি এই ধনিয়া যে বীজগুলো দিলাম, তো এখানে আমি মাটিগুলো এর উপরে মাটি এক্সট্রা করে দিয়ে দেব। তার জন্য আমি মাটি আলগা করে রেখেছি, আমি এর উপরে মাটি সুন্দর করে দিয়ে ঢেকে দেব। তো আমার ফাইনালি হয়ে গেল বসানো। তো এবার আমি যে মাটিটা আমি আলগা করে রেখেছি সেই মাটিটা এর উপরে দিয়ে দেবো। আর কোনো সময় ওই মাটিটাই, যে বেডের মাটিটাই আছে, ওটাই ওর উপরে ঢাকা দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, আমি একটু এক্সট্রা করে রেখে দিয়েছি মাটি, ওই মাটিটাই আমি উপরে দিয়ে দিলাম। তো এরকম করে দিলেও বীজগুলো যেখানেই বসিয়েছি সেখান থেকেই গাছগুলো হবে, খুব সুন্দর হবে। আমি এরকম করে আগেও দিয়েছি, খুব সুন্দর ধনিয়া ফলন পেয়েছি। তো ভাবলাম এবারও করি। তো এই যে আমি এরকম করে দিয়ে দিলাম। এরপর আমি তোমাদের দেখাবো গাছের কাটিং। তো কী গাছের কাটিং দেখাবো, তো চলো আমি তোমাদের দেখাচ্ছি এবার গাছের কাটিং। তো এরকম করে আমি দুটো বেডেই দিয়ে দেব।
আর ধনিয়াটা এমনই একটা জিনিস যে সবসময় আমাদের রান্নাঘরের কাজে লাগে। তো ওই জন্য তোমরা সারা বছর এইভাবে ছাদ বাগানে তোমরা ধনিয়া বীজটা দিতে পারো। তো হয়ে গেল আমার, ফাইনালি দেখতে পাচ্ছ কি সুন্দর দুটো বেড আমার তৈরি হয়ে গেল। তো এবার আমি তোমাদের দেখাবো গাছের কাটিং। এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো চিচিঙ্গা গাছ আছে। চিচিঙ্গা গাছগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ একদম সবুজ কালার, মানে খুবই সুন্দর, যা বলে মানে গোড়োটা এত সুন্দর হয়েছে। তো গাছ দুটো অনেক বড় হয়েছে। তো আমি এখনও 1G কাটিং বা 2G কাটিং কিছুই করিনি। তো এবার আমি 1G কাটিংটা করে দেব। আর কিভাবে 1G কাটিং করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে গাছের দেখছো আগা, এই যে আগাটা তোমাদের দেখাচ্ছি, এই আগাটাই আমি কেটে দেব। তাহলে ওখান থেকে অনেক শাখা পোশাখা বেরোবে, আর যে গোড়াগুলো আছে ওখান থেকেও শাখা পোশাখা বেরোবে। তো দুটো এই যে দেখতে পাচ্ছ আমি দুটো ডগাই কেটে দিলাম, 1G কাটিং করে নিলাম। তো আমার ভিডিওতে তোমরা দেখতে পারো আমি কিছু কাটিং, গাছের কাটিং দেখিয়েছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো কাটিং করার পর যে এত সুন্দর মানে ফলন হয় বা ফুল ফল আসে, তোমরা নিজেই তোমাদের গাছে দেখতে পাবে। তো যাই হোক, এবার আমি তোমাদের দেখাবো কিছু যে সবজি সংগ্রহ করব বললাম, সেটা হলো এই যে এখানে একটা ঝিঙে হয়েছে। তো ভাবলাম যে ঝিঙেটা তো মানে তুলতেই হবে। এই যে দেখতে পাচ্ছ আমি এবার এই ঝিঙেটা সংগ্রহ করবো। আর একটা খুব সুন্দর ঝিঙে হয়েছে। আর এখন ঝিঙের গাছটা মানে বর্ষাকালে কি ঝিঙের গাছ মনে হয় খুব সুন্দর হয়। যাই হোক, আমি গত বছর খুব সুন্দর ঝিঙে পেয়েছি, আর অনেক ঝিঙে পেয়েছি। তো সেরকম এবার হয়নি, তো তাও একটা দুটো করে সবসময়ই হয়। তো আজকে এই ঝিঙেটা আমি সংগ্রহ করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ করলা খুব সুন্দর হয়েছে। আর গাছটা এত ঝাঁকড়া হয়েছে যে আমি যতটুকু ছাদ দিয়েছি, মানে ছাদে মাচা দিয়েছি, তো মাচাটা ছড়িয়ে একদম অন্য গাছে চলে গেছে, উপরে চলে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ অনেক করলা ধরেছে, এই দেখো খুব সুন্দর করলা ধরেছে। আর আমি করলা গাছগুলো খুবই যত্ন করি, মানে আমি জৈব সার ব্যবহার করি 15 দিন অন্তর অন্তর। তো আমি একটা ভিডিও তোমাদের দেবো যে আমি কী কী জৈব সার ব্যবহার করি এই করলা গাছে। আর দেখতে পাচ্ছ ভিতরে অসংখ্য করলা হয়েছে, মানে মাশাআল্লাহ খুব সুন্দর হবে। আর নিচে আমি দেখলাম একটু যে হয়েছে কি হয়নি, তো হয়নি। যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ একদম ভর্তি হয়ে গেছে করলাটা। তো আমি কদিন পরে করলা সংগ্রহ করতে পারবো। আর এদিকে মরিচগুলো পেকে গেছে। তো এখন আমার যে ছাদ বাগানে যে মরিচের গাছগুলো আছে সব মরিচ পেকে গেছে, আর নতুন করে আবার ফুল চলে আসছে, মানে ভালোই লাগছে এগুলো। আমি এখন আমরা খেতে পাবো, আর কদিন পরে আবার মরিচ হবে, এরকম করেই চলবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ অনেক ফুল চলে আসছে, আর মরিচ গাছের সব মরিচ পেকে গেছে। তো কিছু মরিচও সংগ্রহ করে নিচ্ছি খাওয়ার জন্য। আর এরকম টুকটাক সবজি ছাদ বাগান থেকে সংগ্রহ করার পর মানে মনটা এতই ভালো লাগে যে মানে তোমাদের যদি ছাদ বাগান থাকে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা আনন্দ এর মধ্যে আছে। তো যাই হোক, আমি কিছু মরিচ সংগ্রহ করলাম। আর এইদিকে তোমাদের দেখাচ্ছি, সেটা হলো এখানে আমি পালং শাকের বীজ দিয়েছি, 5-6 দিন হলো। তো এই যে দেখতে পাচ্ছ একটু ছোট ছোট হচ্ছে, মানে খুবই ভালো লাগছে যে পালং শাকগুলো এবার হবে। আর এদিকে আজকে ধনিয়া বীজও বসালাম, আর কদিন পরে আমি মূলো শাকেরও বীজ নিয়ে আসি, সেটাও দিয়ে দেবো। তো বেড বানাবো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বেড তৈরি করি। এই জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে তোমাদের দেখাচ্ছি আমি এখানে যে পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি এবার গাছে একটু পানি দেব, পানি দিয়ে তারপর আমার কাজ শেষ হলো ছাদ বাগানে। এই যে পালং শাকগুলো আমি তোমাদের দেখালাম, আর কিছু ঢেঁড়স গাছে ঢেঁড়স ফুল হয়েছে সেটাও দেখাবো। তো তার আগে দেখতে পাচ্ছ এখানে আমি এবার গাছে পানি দিয়ে দেবো, কারণ আমার কাজ প্রায় শেষই হলো। তো ভাবলাম গাছগুলোতে এই যে দেখতে পাচ্ছ মাটি শুকিয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা ঢেঁড়স ফুল হয়েছে। ঢেঁড়স ফুল এত সুন্দর লাগে দেখতে, মানে খুবই সুন্দর লাগে। আমি অনেক ছবি টবি করে তুলি ঢেঁড়সের ফুলের, তো আমার খুবই ভালো লাগে ঢেঁড়সের ফুল। এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাই আর একটু সুন্দর করে। এই দেখতে পাচ্ছ এত সুন্দর, যদি তোমরা মানে মোবাইলে দেখছো কিন্তু অরিজিনাল যখন দেখবে তখন আরো বেশি ভালো লাগবে, মানে এত ভালো একটা জিনিস। তো যাই হোক, আজকে ভিডিওটা